আসসালামু আলাইকুম। আপনারা ভালো আছেন তো? আমি প্রথমে আপনাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আপনারা আসছেন আমার দু চারটি কথা শোনার জন্য। আপনারা জানেন আমরা কোন দল থেকে আসছি। আমরা শহীদ জিয়ার দল থেকে, তারেক রহমানের দল থেকে, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দল থেকে। আমাদের নেতা জনাব তারেক রহমান জাতির উদ্দেশ্যে ৩১ দফা উপস্থাপন করেছেন। উনি ঘোষণা দিয়েছেন বিএনপি সরকার গঠন করলে এই ৩১ দফা বাস্তবায়িত হবে, ৩১ দফা বাস্তবায়িত হবে। এবং উনি আরো ঘোষণা দিয়েছেন এই ৩১ দফা যদি বাস্তবায়িত হয় তাহলে এটি হবে একটি মানবিক বাংলাদেশ, নিরাপদ বাংলাদেশ, বৈষম্যহীন বাংলাদেশ এবং ধর্ম সম্প্রীতির বাংলাদেশ। এখন রাষ্ট্রের মালিক কে? রাষ্ট্রের মালিক জনগণ, কি ঠিক না? রাষ্ট্রের মালিক জনগণ। জনগণ যদি এই রাষ্ট্রের মালিক হয় তাহলে জনগণের তো জানার উচিত এই ৩১ দফায় কি আছে, ঠিক না? কারণ রাষ্ট্রের মালিক জনগণ, জনগণই নির্বাচিত করবে তার প্রতিনিধি, ঠিক না, ভোটের মাধ্যমে। এই জন্যই তো বিএনপি ১৭ বছর সংগ্রাম করছে এই মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য, ভোটাধিকারের জন্য, কি ঠিক কিনা আপনারা? এর ফলশ্রুতিতে বিএনপির শত শত হাজার হাজার নেতা কর্মীর নামে মিথ্যা মামলা দেওয়া হয়েছিল এবং জেলে পড়ানো হয়েছিল, ঠিক না? আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বিনা কারণে জেলে যেতে হয়েছিল, কি ঠিক কিনা? উনি ঘোষণা দিয়েছেন এই ৩১ দফা যদি বাস্তবায়িত হয় তাহলে মানবিক বাংলাদেশ হবে। তাহলে প্রতিটি নাগরিকের জানার উচিত এই ৩১ দফায় কি আছে। প্রথমে উনি ঘোষণা দিয়েছেন ৩১ দফার এক দফায় বলছে এই বাংলাদেশকে যদি উন্নত করতে হয়, বাংলাদেশের মানুষকে যদি কর্মমুখী করতে হয়, পুরুষের পাশাপাশি নারীদেরকেও কাজ করতে হবে, কি ঠিক না? তাহলেই তো এই দেশ আগাবে, কি ঠিক না? এই কারণে উনি নারী উন্নয়নের কথা বলেছেন। এখন আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন নারী উন্নয়ন বলতে কি বোঝায়, কি ঠিক কিনা? প্রশ্ন করতে পারেন কিনা নারী উন্নয়ন বলতে কি বোঝায়? উনি ঘোষণা দিয়েছেন মেয়েদের সমস্ত শিক্ষা ফ্রি করা হবে, প্রাইমারি থেকে একদম হলো আপনার সর্বোচ্চ শিক্ষা পর্যন্ত কি করা হবে? ফ্রি, কোনো পয়সা লাগবে না। এবং মেয়েদের পড়াকালীন তাদের ভাতার ব্যবস্থা করা। এবং শুধু তাই নয়, পিছিয়ে পড়া নারীদের জন্য, আপাদের জন্য, চাষীদের জন্য বিভিন্ন কর্মসূচির ব্যবস্থা করা হবে। কি করা হবে? বিভিন্ন কর্মসূচির ব্যবস্থা করা হবে। এবং প্রশিক্ষণকালীন ভাতার ব্যবস্থা করা হবে, প্রশিক্ষণ শেষে তাদের চাকরির ব্যবস্থা করা হবে। এবং প্রতিটি পরিবারে একটি করে ফ্যামিলি কার্ড দেওয়া হবে। তাহলেই তো নারীরা আগাবে, কি ঠিক না? এবং নারী আগালেই তো বাংলাদেশ আগাবে, কি ঠিক কিনা? এই কারণে উনি এই ঘোষণা দিয়েছেন। শুধু তাই নয়, নারী উন্নয়নের পাশাপাশি উনি ঘোষণা দিয়েছেন কৃষির উন্নয়ন। এই দেশকে, গ্রাম বাংলার মানুষকে যদি হাসি ফুটাতে হয়, গ্রাম বাংলার মানুষের মুখে যদি হাসি ফুটাতে হয়, এবং তাহলে কি কৃষি উন্নয়নের বিকল্প কিছু আছে? নাই। এই কারণে আমাদের নেতা ঘোষণা দিয়েছেন এই যে আপনার নিত্য প্রয়োজন এই কৃষি চাষাবাদ করতে সার, ডিজেল, পানি এগুলো দরকার হয় না? কি এগুলো দরকার হয় কিনা? আপনার কীটনাশক ঔষধ, আমাদের নেতা জনাব তারেক রহমান ৩১ দফায় ঘোষণা দিয়েছেন কৃষক যেন ন্যায্য মূল্য পায়। এই কারণে আপনার এই কৃষি সরঞ্জামাদি, এই আপনার এই তেল, পানি, ডিজেল, সার, কীটনাশক ঔষধের মূল্য কমানো হবে। তাহলে কৃষক কি হবে? উৎসাহিত হবে উৎপাদন করতে, একদিকে কৃষক তার ন্যায্য মূল্য পাবে। শুধু তাই নয়, আরো উনি ঘোষণা দিয়েছেন এই মৌসুমী চাষাবাদ, যেমন টমেটো, আলু, অনেক সময় দেখেন দাম মূল্য থাকে না, কি ঠিক কিনা? এবং কৃষক যেন তার ন্যায্য মূল্য পায়, এই কারণে রক্ষণাবেক্ষণ কেন্দ্র গড়ে তোলা হবে। মৌসুমের সময় সে সেখানে রাখতে পারবে, মৌসুম শেষে, মৌসুম বাদে সে রক্ষণাবেক্ষণ কেন্দ্র থেকে নিয়ে সে বাজারজাত করতে পারবে। শুধু তাই নয়, কৃষি বীমার ব্যবস্থার কথা বলা হয়েছে। কৃষি বীমা মানে যদি অতিবৃষ্টি, অনাবৃষ্টি, ঝড় শ্বাসে ফসল নষ্ট হয়ে যায়, সেটা কি করতে পারবে? সে রাষ্ট্রীয় ক্ষতিপূরণ দেবে। শুধু তাই নয়, এবং সাধারণ মানুষ যেন খেয়ে পরে বাঁচতে পারে, সাধারণ মানুষ যেন মোটা ভাত, মোটা কাপড় খেয়ে বাঁচতে পারে। এর কারণে উনি ঘোষণা দিয়েছেন চালের দাম কমানো হবে। একদিকে কৃষির সরঞ্জামের দাম কমানো হবে, ডিজেল, আপনার সার, কীটনাশক ওষুধ, কি কারণে? ন্যায্য মূল্য পাওয়ার জন্য। আরেকটি লক্ষ্য উৎপাদন দ্বিগুণ করার লক্ষ্যে। তাহলে তো কৃষক উৎসাহিত হবে, ঠিক কিনা? অন্যদিকে চালের দাম কমানো হবে,
যেন মানুষ যেন খেয়ে পরে বাঁচতে পারে, মোটা ভাত মোটা কাপড় খেয়ে সুখ শান্তিতে থাকতে পারে। শুধু তাই নয় প্রিয় আপারা, প্রিয় বোনেরা, উনি স্বাস্থ্য সেবা উন্নয়নের কথা বলেছেন 31 দফায়। বিএনপি সরকার গঠন করলে এই গ্রামের কমিউনিটি ক্লিনিক, উপজেলা স্বাস্থ্য কেন্দ্রগুলোকে ঢেলে সাজানো হবে, তাহলে তো সবার জন্য স্বাস্থ্য বিনা চিকিৎসায় মৃত্যু নয়, তিনি ওই ঘোষণা দিয়েছেন। শুধু তাই নয়, এই যে নিত্য দৈনন্দিন জীবনে দৈনন্দিন জীবনে কিছু ওষুধপত্র লাগে না, এই যেমন প্রেশার, ডায়াবেটিস, এগুলো লাগে না, এগুলোর দাম কমানো হবে, মানুষের নাগালের মাধ্যমে নিয়ে আসা হবে, মানুষ যেন এগুলো আপনার অল্প মূল্যে ক্রয় করতে পারে। কারণ এই রোগগুলোই তো বড় রোগ হয়, ঠিক কিনা? এই কারণে প্রতিরোধ করতে হবে। কারণ পরে চিকিৎসার চেয়ে প্রথমে যদি প্রতিরোধ করা যায় তাহলে সুবিধা হবে না। শুধু তাই নয়, শিশুদের জন্য বিশেষায়িত হসপিটাল গড়ে তোলা হবে, যে আজকের শিশু ভবিষ্যতের সে নাগরিক, একে মাথা রেখে, এবং শিক্ষার ব্যাপক উন্নয়ন করতে হবে। প্রিয় আপারা, প্রিয় বোনেরা, প্রিয় ভাইয়েরা, একদিকে মানবিক বাংলাদেশ, একদিকে নিরাপদ বাংলাদেশ, একদিকে ক্ষুধা দারিদ্র মুক্ত বাংলাদেশ, একদিকে কৃষির উন্নয়ন, স্বাস্থ্যের উন্নয়ন, নারীর উন্নয়ন, শিক্ষার উন্নয়ন যদি করতে হয়, কার হাতকে শক্তিশালী করতে হবে? জনাব তারেক রহমানের হাত থেকে, ঠিক না? আপনারা রাজি আছেন? তাহলেই তো মানবিক বৈষম্যহীন নিরাপদ বাংলাদেশ তৈরি হবে, ঠিক কিনা? শুধু তাই নয়, পরিশেষে আরেকটি কথা বলতে চাই। আপনারা জানেন এই দিনাজপুর 5 তথা পার্বতীপুর ফুলবাড়ি খুবই অবহেলিত অঞ্চল, এটাকে মানেন? এখানে রাস্তার বেহাল দশা, ভালো রাস্তা নাই, ঠিক কিনা? রাস্তা নাই, কালভার্ট নাই, ব্রিজ নাই, পানি নিষ্কাশনের ব্যবস্থা নাই, বেকারত্ব একটি বড় সমস্যা না? আমি কথা দিচ্ছি প্রিয় আপারা, প্রিয় বোনেরা, প্রিয় ভাইয়েরা, প্রিয় চাচারা, চাচিরা, আপনারা যদি আমার পাশে থাকেন, আমি কথা দিচ্ছি আপনারা যদি আমাকে জনসমর্থন দেন, এই অঞ্চলের এই উন্নয়ন প্রকল্পগুলো গ্রহণ করা হবে ইনশাআল্লাহ। আপনারা যদি আমার পাশে থাকেন, এবং আমি কথা দিচ্ছি নিঃস্বার্থভাবে, নিবেদিতভাবে নিজেকে আমি নিয়োজিত করব এই এলাকার উন্নয়নের জন্য। শুধু তাই নয়, এই পার্বতীপুর ফুলবাড়িতে আরো কিছু সমস্যা আছে। মাদক একটি বড় সমস্যা না? ক্যাসিনো একটি বড় সমস্যা না? কি ঠিক কিনা? জুয়া একটি বড় সমস্যা না? চাঁদাবাজি একটি বড় সমস্যা না? দখলবাজি একটি বড় সমস্যা না? আমি কথা দিচ্ছি প্রিয় আপারা, প্রিয় বোনেরা, এই পার্বতীপুর ফুলবাড়ি হবে মাদক মুক্ত, ক্যাসিনো মুক্ত, ঘুষ মুক্ত, দুর্নীতি মুক্ত হবে ইনশাআল্লাহ, আপনারা যদি আমার পাশে থাকেন। এবং আমি আবারও বলছি, আমি নিজেকে নিয়োজিত করব, নিবেদিত করব কোন আমার নিজের ভাগ্যের উন্নয়নের জন্য না। একটাই স্বার্থ আমার, এই পার্বতীপুর ফুলবাড়ির উন্নয়ন। আপনারা যদি আমার পাশে থাকেন, ঠিক কিনা? আরো আমি বলতে চাই, সবকিছু বিবেচিত হবে, ধর্ম বর্ণ নির্বিশেষে সবকিছু বিবেচিত হবে সততার সহিত, ন্যায্যতার সহিত, সমতার সহিত, অন্য কোনো কিছুর মাধ্যমে বিবেচিত হবে না। আপনারা কি বুঝছেন? ধর্ম বর্ণ সবকিছুকে ঊর্ধ্বে রেখে সবকিছু বিবেচিত হবে কার মাধ্যমে? সততার সহিত, ন্যায্যতার সহিত, সমতার সহিত, আর অন্য কোনো কিছুর মাধ্যমে নয়। আপনারা যদি জনসমর্থন দেন, আপনারা যদি আমার পাশে থাকেন, তাহলে তো সম্ভব, ঠিক কিনা? তাহলে কি সম্ভব? পরিশেষে আরেকটি কথা বলতে চাই, আমি অনেক উন্নয়নের কথা বলেছি, আমি রাস্তার উন্নয়নের কথা বলছি, কালভার্ট বলেছি, ঠিক না? অনেক উন্নয়নের কথা বলছি না? তাহলে এত কিছু কিভাবে সম্ভব আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন, ঠিক না? বিএনপি সরকার গঠন করলে প্রধানমন্ত্রী কে হবেন? জনাব তারেক রহমান। ওনার ব্যক্তিগত আইনজীবী আমি দীর্ঘদিনে। শুধু তাই নয়, ওনার সঙ্গে আমার খুবই ভালো সম্পর্ক। তাই আমি মনে করি এই অঞ্চলের মানুষের জন্য আমাদের সামনে একটি বিশাল সুযোগ, এই সুযোগকে কাজে লাগাতে হবে এই উন্নয়নের স্বার্থে, ঠিক কিনা? আমরা যদি সবাই একসাথে কি করব, এই এলাকার উন্নয়নে নিজেকে নিয়োজিত করব। আপনারা যদি আমার পাশে থাকেন, জনসমর্থন দেন, তাহলে তো সম্ভব, ঠিক না? তাছাড়া কি সম্ভব? তো পরিশেষে আজান হয়ে যাচ্ছে, আমি খুব দ্রুত করলাম, আজান হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে। প্রিয় আপারা, আমি পরিশেষে আরেকটি কথা বলতে চাই, আবারও আমি বলছি, আমি নিজেকে নিবেদিত করব নিঃস্বার্থভাবে, আমার কোনো স্বার্থ নাই, স্বার্থ হলো একটাই, এই পার্বতীপুর ফুলবাড়ির উন্নয়ন। আপনারা যদি আমাকে জনসমর্থন দোয়া দেন, তাছাড়া কি সম্ভব? তাই এই বলে শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জিয়া অমর হোক।
খালেদা জিয়া জিন্দাবাদ, জনাব তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।